বন্ধুরা, ভিলেজ ডল স্টোরিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো দেখা যাক আজকে আমাদের নতুন গল্পে কি হয়। আর এইখানে এখন কুসুমদের বাড়ির সবাই ঘুমিয়ে আছে। আরে বাপরে, সকাল হয়ে গেছে, দেখেছো? একদম বুঝতে পারিনি। না না না, তাড়াতাড়ি করে উঠে পড়ি। আরে বাহ, আজকে সকালটা তো কত সুন্দর লাগছে, চারিদিকে কত পাখি ডাকছে। বাহ, মনটা পুরো ভরে গেল। সত্যি চারিটার দিক কত সুন্দর। না, যাই যাই গিয়ে দিদিকেও তাড়াতাড়ি করে উঠিয়ে দিই। দিদিরও আশা করি খুবই ভালো লাগবে। সত্যি এই বাড়িটায় এসে খুব ভালো লাগছে। দিদি দিদি, তাড়াতাড়ি ওঠো, দেখো কত সুন্দর লাগছে চারিদিক। আরে কুসুম, তুমি এত সকাল সকাল উঠে গেছো? না, আমিও উঠে পড়ি, অনেক দেরি হয়ে গেছে তাই না বলো? বাপরে বাপ, উঠে পড়ি। আরে বাহ কুসুম, আজকে সকালটা তো দেখছি বেশ সুন্দর, চারিদিকে কত সুন্দর পাখিরা ডাকছে। সত্যি নতুন বাড়ির যে সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারিনি। হ্যাঁ দিদি, তাই তো আমি তোমাকে এত তাড়াতাড়ি করে ডাকলাম। আর রাহুল তো বলেছিল ওকে সকাল সকাল ডেকে ওঠাতে, আজকে জানি না কোথায় যাবে। আমি যাই, গিয়ে তাড়াতাড়ি করে রাহুলকে ডেকে উঠিয়ে দিই। রাহুল রাহুল, তাড়াতাড়ি ওঠো, তুমি যে বলেছিলে কোথায় একটা যাবে। দেখেছো ওই লোকটা না নাক ডেকে ঘুমাতে থাকে। কি যে করব, ডাকলে কখনোই ওঠে না, শুধু বলে আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে। আরে বাপরে বাপ, এখানে এসেও একটু ঘুমিয়ে শান্তি নেই, সেই সকাল সকাল আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। আরে কি হয়েছে বলো, ডাকছো কেন এত সকাল সকাল? আরে হ্যাঁ, আমি তো ভুলে গেছি, আজকে আমাকে এক জায়গায় যেতে হবে, খুবই দরকারি কাজ। যাই যাই, তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিই। যাও যাও, তোমরা আমার জন্য একটু তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে নিয়ে আসো, খেয়ে আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে 7টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডাকলে তো ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে উঠে এখন তাড়া দিচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। ঠিক আছে কুসুম, তুমি তাহলে যাও, গিয়ে চাটা করে নিয়ে আসো। আর আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, কিন্তু উঠোনটা যে ঝাড়ু মারবো, উঠোনটা যা বড়, আমার তো দেখেই যেন ভয় লাগছে। আজকে মনে হচ্ছে আমার কোমর একদম যাবে। আরে দিদি, কোনো ব্যাপার না, তুমি আজকে ঝাড় দাও, আমি কালকে ঝাড়ু মেরে দেবো। এমনি করে দুজনকে মিলেমিশে করতে হবে, এত বড় উঠোন তো তোমার সম্ভব নয় একা ঝাড় দেওয়া। হ্যাঁ হ্যাঁ কুসুম, এটা তো তুমি ঠিকই বলেছো। রাহুল মনে হয় প্ল্যান করে আমাদের জন্য এত বড় একটা উঠোনওয়ালা জায়গা কিনেছে। সত্যি, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, আর এই বলে রাহুলের বৌদি ঝাড়ু নিয়ে ঝাড়ু মারতে শুরু করে। আর এইদিকে কুসুমও রান্নাঘরে যেতে থাকে চা করার জন্য। আর এখানে কুসুম এসে রান্নাঘরে চা করতে বসে পড়ে। হুম 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 এত বড় উঠোন ঝাড়ু মারতে সত্যি ভালোই লাগে। ব্যাস, ঝাড়ু মারা তো হয়েই গেল। আমার কোমরটা তো একদম গেল মনে হচ্ছে আজকে। যাই যাই, গিয়ে এটাকে রেখে দিয়ে আসি। আর এইদিকে গুড়ি আরও ঘুম ভেঙে যায়। আরে বাপলি, সকাল হয়ে গেছে দেখছি। যাই যাই, গিয়ে একটু চেয়ারে বসি, আমাদের নতুন চেয়ার, কি মজা কি মজা। তারপর এখানে দুই ভাই বোন চেয়ারে বসে থাকে। আরে এগোবলো ভাই, দেখেছিস আমাদের এই নতুন বাড়িটায় কাকা কত সুন্দর চেয়ার কিনেছে, তাই না বল? পিঙ্ক কালার। হ্যাঁ হ্যাঁ গুলিয়া দিদি, একদম ঠিক বলেছ, পিঙ্ক পিঙ্ক। আর তখনই রাহুলও ফ্রেশ হয়ে চলে আসে। কই, কোথায় গেলে? তাড়াতাড়ি চাটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও। আজকে যা করে হোক, বাপরে বাপ, একটু তাড়াতাড়ি তো উঠেছি। যাই হোক, 7টার মধ্যে আমাকে পৌঁছাতেই হবে, নইলে তো আমি সারপ্রাইজটা দিতেই পারবো না ওদের, আর আমার সব প্ল্যান আজকে ভেস্তে যাবে। আরে কি হলো, তাড়াতাড়ি দাও, দেরি হলে হবে না। এইটা কি যে করে না, সত্যি কি বলবো। আরে রাহুল, তুমি এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? কোনোদিনও তো এত সকাল সকালে এত তাড়া দাও না, কি হয়েছে বলো তো তোমার? আর তখনই কুসুম চা নিয়ে তাড়াতাড়ি করে রাহুলের কাছে যেতে থাকে। আর রাহুল তাড়াতাড়ি করে চাটাকে খেয়ে নেয়। নাও নাও, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি এবার তাড়াতাড়ি করে যাচ্ছি। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু চলে আসবো। ব্যাপার বলো তো দিদি, রাহুল এত তাড়াতাড়ি কোথায় গেল? কালকেও জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, কিছুই বললো না, কে জানে। হ্যাঁ কুসুম, আমিও তো জিজ্ঞাসা করলাম, কি বললো কাজ আছে ওই জানে। চলো চলো, আমরা কাজবাজগুলোকে সেরে নিই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। রাহুল আস্তে আস্তে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই, তারপর আমরা সবাই একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ কুসুম, চলো চলো, আমরা রান্নাঘরে কাজটা সেরে নিই, ততক্ষণে রাহুলও চলে আসবে। তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিই, তারপর এখানে দুজনা রান্নাঘরের কাজে লেগে পড়ে। এ গুবলু ভাই, আজকে আমরা বিকেলবেলায় না, আজকে রিয়াদের বাড়িতে যাব, রিয়াকে ডেকে নিয়ে আসবে, এখানে আমাদের চেয়ারগুলো দেখাবো, খুব মজা হবে। ইয়ে, মজা মজা কি মজা। আর এইভাবে দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়। আরে দিদি, 1 ঘন্টা তো বেশি হয়ে গেল, কিন্তু রাহুল এখনো আসছে না কেন? আমার তো খুব খিদেও পেয়ে গেছে। এই লোকটা না কোনো দিনও যদি টাইম মতো আসে, কে জানে কোথায় রয়েছে এখন। আর তখনই একটা বড় গাড়ি কুসুমদের বাড়িতে ঢুকতে থাকে।
আর কুসুমদের বাড়ির সামনে এসে থেমে যায়। আরে দিদি, এত বড় গাড়িটা আমাদের বাড়িতে আবার কে আসলো? আরে বাপরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুলও তো বাড়িতে নেই, কি জানি আবার কে আসলো। আর তখনই ওই গাড়ির থেকে রাহুল বেরোয়। কুসুম, কুসুম কোথায় গেলে? আরে আরে কুসুম, ওই দেখো ওই গাড়ি থেকে তো আমাদের রাহুল বের হলো। আরে বাপলি, কাকা এত বড় গাড়ি নিয়ে এসছে কোথা থেকে? বাপলি বাপ। আরে দিদি, তুমি তো ঠিকই বলেছো, এটা তো আমাদের রাহুল। চলো তো দিদি দেখি কিসের গাড়ি। আরে রাহুল, এত বড় গাড়ি তুমি কোথায় পেলে? আর তুমি এটা আমাদের বাড়ি নিয়ে এসছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হা 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 হা, কিছুই বুঝতে পারছো না? কি করে বুঝবে? আমি তো তোমাদের বুঝতেই দিইনি। আজকে সকাল সকাল বলছিলাম না এক জায়গায় যাব, এই দেখো তোমাদের জন্য আমি একটা নতুন গাড়ি নিয়ে এসেছি। বলো কেমন লাগছে তোমাদের এই নতুন গাড়িটা? আরে কি বলছো তুমি? এইটা আমাদের গাড়ি? আরে বাপরে, কত সুন্দর গাড়ি রাহুল, আমি তো ভাবতেই পারছি না। দিদি তাড়াতাড়ি আসো, দেখো দেখো তাড়াতাড়ি আসো। আরে ওয়াও, কত সুন্দর দেখতে হয়েছে গাড়িটা। সত্যি সত্যি তো কুসুম, একদম ঠিক বলেছো। এটা সত্যি কি আমাদের গাড়ি? রাহুল সত্যি করে বলো, কিন্তু মিথ্যে কথা একদম বলবে না। আরে না না, আমি সত্যি বলছি কুসুম, তোমার দিব্যি খেয়ে বলছি, এটা আমাদের গাড়ি। নাও নাও, যাও যাও তাড়াতাড়ি করে গাড়িটাকে পুজো দিয়ে নাও। তারপর আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাব, আর বাইরে গিয়ে অনেক মজা করব, অনেক কিছু খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি করে নিয়ে আসো পুজোর থালা, যাও যাও। আর তখনই রাহুলের বৌদি তাড়াতাড়ি করে গিয়ে পুজোর থালা নিয়ে আসতে যায়, আর সে পুজোর থালা নিয়ে চলে আসে। রাহুল, এই না পুজোর থালা। তারপর এখানে কুসুম গাড়িটাকে পুজো করতে থাকে। তারপর কুসুমের গাড়িটাকে পুজো করা হয়ে যায়, আর সে গাড়িটায় একটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেয়। নাও নাও, এবার পুজো দেওয়া হয়ে গেছে, চলো চলো আমরা তাড়াতাড়ি করে সবাই ঘুরতে চলে যাই। গুড়িয়া গুবলু তাড়াতাড়ি আসো, চলো চলো সবাই গাড়িতে উঠে পড়ো এসে। আলি বা কি মজা, গাড়িতে উঠবো গাড়িতে উঠবো। তারপর একে একে সবাই গাড়ির মধ্যে উঠে বসে পড়ে, সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে পড়ে। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।